পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদ, কাস্টমস কর্মকর্তা মতিউর রহমান এবং তাদের পরিবারের সদস্যদের নামে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ নিয়ে নিয়মিত সংবাদ প্রচারিত হচ্ছে গণমাধ্যমে। এছাড়া আরও বেশ কয়েকজন সরকারি কর্মকর্তার অবৈধ সম্পদের অনুসন্ধান করছে দুদক। সরকারের বড় বড় পদে থাকা কর্মকর্তাদের অঢেল সম্পদের ঢেউ নিয়ে জনমনে নানান প্রশ্ন উঠছে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও ক্ষোভ প্রকাশ করছেন অনেকেই। ৫ বছর পরপর সরকারি কর্মচারীর সম্পদের হিসেব দেওয়ার বিধিমালা চালু করা হয় ১৯৭৯ সালে। ২০০৭ সালে তৎকালীন তত্ত্বাবধায়ক সরকার সরকারি কর্মকর্তাদের সম্পদের হিসেব দেওয়ার জন্য নির্দেশ দেন। পরে ২০১৫ সালেও একবার উদ্যোগ নেওয়া হয়। তবে সরকারি কর্মকর্তা ও তাদের পরিবারের সম্পদের হিসেব দাখিলে তেমন কোনো অগ্রগতি দেখা যায়নি। আন্তর্জাতিক মুদ্রা তহবিল দুর্নীতি ঠেকাতে সরকারি চাকরিজীবীদের প্রতি বছর সম্পদের হিসেব নেয়া ও তা হালনাগাদ করার তাগিদ দিয়েছে। এর পরপরই আলোচনায় আসে সাবেক আইজিপি বেনজিরের নজিরবিহীন দুর্নীতির খবর। এই অবস্থায় সুপ্রিম কোর্টের একজন আইনজীবী সরকারি কর্মকর্তাদের সম্পদের হিসেব দাখিল ও তা প্রকাশ করার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করেন। মঙ্গলবার বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী ইবাদত হোসেনের হাইকোর্ট বেঞ্চ রিটের শুনানি করে নির্দেশ দেন ৩ মাসের মধ্যে সরকারি কর্মকর্তাদের সম্পদের হিসেবের একটি অগ্রগতি প্রতিবেদন দাখিল করার। মাননীয় ক্যাবিনেট সচিব সহ অন্যান্য সচিব, দুদকের চেয়ারম্যান, বাংলাদেশ ব্যাংকের গভর্নর তাদের উপরে নির্দেশ দিয়েছেন যে সরকারি কর্মকর্তা কর্মচারীদের নিকট থেকে তাদের সম্পদের হিসাব বিবরণী আইন অনুযায়ী সংগ্রহ করার জন্য, এবং আরও বলেছেন যে তারা যেই সংগ্রহ করার সম্পত্তির হিসাব বিবরণীটি শুরু করেছেন সেই মর্মে একটি প্রোগ্রেস রিপোর্ট আগামী ৩ মাসের মধ্যে মাননীয় আদালতে দাখিল করার জন্য একটি নির্দেশনা প্রদান করেছেন। কোর্ট বলেছে যে দুর্নীতি এবং যদি অর্থ পাচার চলে তাহলে সুশাসন এটা প্রতিষ্ঠা করা যায় না, রুল অফ ল প্রতিষ্ঠা করা যায় না। সরকারি কর্মকর্তাদের সম্পদের হিসেব দাখিল করে তা প্রকাশ কেন করা হবে না, এই বিষয়ে রুলও দিয়েছে উচ্চ আদালত। ইদানিং কিছু পত্রপত্রিকায় বেশ কিছু হাই অফিসিয়ালের বিষয়ে দুর্নীতির এবং প্রচুর পরিমাণের অর্থে অর্জনের বিষয়ে সংবাদ আসছে, যেটা দুদক তদন্ত করছে। দুর্নীতি যারা করে তাদেরকে কোনো রক্ষা নাই, তাদের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স, আমরা সেই মর্মে কোর্টকে অবহিত করেছি। জনপ্রশাসন মন্ত্রণালয়, মন্ত্রিপরিষদ সচিব, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, পুলিশের মহাপরিদর্শক সহ 10 জনকে রুলের জবাব দিতে বলা হয়েছে। জাহিদ হাসান, এখন, ঢাকা। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন।